संपर्क के चलते पति को गलत दवा खिलाकर हत्या कर दी स्त्री साथ प्रेमिक मिलकर। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। अवैध संपर्क के चलते पति को गलत दवा खिलाकर हत्या कर दी। स्थानीय निवासी ने प्रेमिक का दवा दुकान और घर को तोड़फोड़ कर दी। घटनास्थल में फिलहाल बांकड़ा की बड़ी संख्या में पुलिस फोर्स तैनात कर दी गई है। बताया जा रहा है कुछ दिन पहले ही दवा के दुकानदार मलिक शेख मोरसलीन का बांकड़े के मुंशीडांगा के सरदारपाड़ा के कपड़ा व्यापारी नसीम सरदार की स्त्री के साथ अवैध संपर्क में जुड़ गया था। बताया जा रहा है कि दवा दुकान के बगल में ही डॉक्टर का चेंबर था। आरोप है कि जब नसीम सरदार की पत्नी डॉक्टर को दिखाने के बाद दवा दुकान से दवा लेने गई, तभी दुकानदार मालिक ने दुकानदार के कर्मियों के हाथों गलत दवा भेजता था। कुछ दिन पहले ही वो दवा लेने के कारण गंभीर रूप से बीमार पड़ गए थे नसीम सरदार और उन्हें नर्सिंग होम में भी भर्ती कराया गया था। फिर डॉक्टर ने जांच करने के बाद ही बताया कि काफ़ी लंबे समय से गलत दवा लेने के कारण नसीम गंभीर रूप से बीमार हो गया है। बाद में नसीम को दवा देने वाला दुकानदार कर्मचारी ने अपने मोबाइल फ़ोन से दवा की तस्वीर ले ली थी। तभी नर्सिंग होम के डॉक्टर ने तस्वीर देखी तो बताई ये गलत दवा लेने के कारण ही उनकी किडनी और हार्ट खराब हुए हैं। आरोप है कि इससे ही उनकी मौत हुई है। शुक्रवार की रात इलाके में तनाव फैल गई। इस घटना के कारण उत्तेजित भीड़ ने मोरसलीन के घर और दवा की दुकान को तोड़ दी। सूचना मिलने पर ही डोमजूर थाने की पुलिस और आरपीएफ मौके पर पहुंची। पुलिस अधिकारियों ने जाकर स्थिति को फिलहाल नियंत्रित कर ली है। घटना के बाद से प्रेमिक लापता है। इस घटना में डोमजूर थाने की पुलिस ने बीती रात नसीम की पत्नी को गिरफ्तार कर लिया है और जांच शुरू कर दी है। এখানে ঘটনা বলতে আমরা তো পাড়াপড়শি, এটা মোটামুটি প্রেম ঘটিত ব্যাপার। মানে ছেলেটার সাথে মেয়েটার একটা নাজায়েজ সম্পর্ক ছিল। এই সম্পর্কটা আমরা জানতে পারলাম ছেলে যেদিন মারা গেল। কেরাম মারা গেল, ডাক্তার যখন রিপোর্ট দিচ্ছে এমনি মারা যায়নি, একে বিষক্রিয় ওষুধ খাইয়ে মারা হয়েছে। বিষক্রিয় কী ওষুধ? ছেলেটার ভালোবাসে, মানে যে মোরসেলিম বলে মেরে যার নামে অভিযোগ, ও আর কি ওষুধের দোকানও পাশেই একটা চেম্বার বসতো, ডাক্তার বসতো। ও ডাক্তারের থেকে ওই শরীর খারাপ জ্বর জ্বালা হলে আসতো। ও কী করতো, ডাক্তারের মতন ওষুধ লিখে দিত। ওই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ দিত না, অন্য ওষুধ দিয়ে বাড়িতে যেত। ভাইরা ভাই পরিচয় করে, মানে একই পাড়ায় দুজনের শ্বশুরবাড়ি। এটা আমরা জানতে পেরেছি জাস্ট পরশু দিন থেকে। তার আগে আমরা কিন্তু জানতাম না ওর সাথে এই সম্পর্ক আছে, আমরা জানতাম না কিছু। পরশু দিন মারা যাবার পর তখন থেকে আমরা জানতে পেরেছি। আর ঘটনাটা ওদের ভালোবাসার ব্যাপার সম্পর্ক। মানে যে ছেলেটা মারা গেছে তার বউয়ের সাথে মোরসেলিম বলে যে যার নামে অভিযোগ। আচ্ছা, উনি কি ডাক্তার? না, ডাক্তার না, ওর ওষুধের দোকান আছে। ওষুধের দোকান? হ্যাঁ, ওষুধের দোকান, বেবি ফুড বলে ওষুধের দোকান, বেবি মেডিকেল। কতদিন ধরে এই মেডিকেল? তা আছে বেশি না হলে 5 বছর, 5-6 বছর হলো দোকানটা করেছে। আপনারা কি মনে করছেন যে এই যে বেবি মেডিকেলের ওই যে যার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল আপনারা জানতেন? না, আমরা জানতাম না বলতে ছেলেকে দেখে বোঝাই যাবে না। আমাদেরই পাশের, একদম পাশের, মানে ছেলে 5 ওয়াক্ত ধরে নামাজ পড়ায়, সব ধর্মীয় যত পালন আচার বিধি সব করতো, কোনো রকম বোঝা যেত না। কিন্তু ছেলেটাকে হাসপাতালে ভর্তি করার পর মারা যাবার পরে যখন আমরা শুনতেছি তখন থেকে এলাকার লোক কিন্তু ক্ষিপ্ত। আচ্ছা, মানে ওনার সঙ্গে ওনার ওয়াইফের অবৈধ সম্পর্ক, মানে একই পাড়া। এই যে মোরসেলিম, ওর শ্বশুরবাড়ি যেখানে, যে মেয়েটা কইরেছে ওর মার বাড়ি ওখানেই মার বাড়ি। আচ্ছা, ঠিক আছে। এবারে আবার মোরসেলিমেরও বউ, ওর যে নিজের বউ ছিল, গত 7 মাস হলো ও পড়ে আছে মায়ের বাড়ি। তারও আবার ইস্তফা হয়ে যাবে, তার সাথে ঘর হয়ে সংসার নেই না। মোরসেলিমের ওষুধের দোকানে। হ্যাঁ, তো আজকে ক্ষিপ্ত জনতা এইগুলো ভাঙচুর করলো। হ্যাঁ, কিছু করার নেই। টেলারের দোকানটা কার? টেলার্সের যে রেডি টেলারের দোকান ওই একই মুসলিম, ওদের উপরে কারখানা। ঠিক আছে। আমার নাম ওকিল আহমেদ সর্দার। তা যে ছেলেটা মারা গেছে
অ্যাকচুয়াল বলতে গেলে আমাদের এই সর্দাপাড়ার মধ্যে ওইরকম অত ভালো ছেলে আমরা পাইনি। মানে একটা ছেলে একটা ছোট বাচ্চার সাথে তুই তুমকারি বলে কথা বলতো না, মানে এত ভালো ছেলে। ভালো ছেলে। হ্যাঁ, যার কারণে পুরো এলাকার জনতা ক্ষিপ্ত। হ্যাঁ, কিছু করার, ওর দোকান ফোকান সব ভাঙচুর। হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু করার নেই এখানে। ওর দোকান ফোকান ভাঙচুর। হ্যাঁ, দোকান ভাঙচুর হয়েছে, ঘরদোর ভাঙচুর হয়েছে, ভেতরে ঘর কোথায়? এই ভেতরে ঘর। ভেতরে। হ্যাঁ। আপনার নাম দাদা? আমার নাম ওকিল আহমেদ সর্দার। ঠিক আছে।